নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল সুবিধাভোগী মহিলাদের জন্য খুশির খবর। বন্ধুরা, মার্চ মাস শেষ হতে চলল, এখনো অ্যাকাউন্টে প্রকল্পের টাকা আসেনি। টাকা দেওয়ার যে নির্দিষ্ট সময় তা পেরিয়ে গেছে। এদিকে বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা না আসায় চিন্তায় রয়েছেন সাধারণ ঘরের মহিলারা। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের 500 টাকা ও 1000 টাকা অনেক কাজে লাগে সাধারণ ঘরের মহিলাদের। বন্ধুরা, শুধু এই মার্চ মাস নয়, বিগত কয়েক মাস ধরে এই একই ধরনের সমস্যা হচ্ছে টাকা দেওয়ার ক্ষেত্রে। তবে বন্ধুরা, আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আগামী কাল থেকে আবারও শুরু হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া। আর বন্ধুরা, এবার অনেক মহিলা পাবে অতিরিক্ত টাকা। তো বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা টাকা পেতে বাকি রয়েছে তাদের কবে টাকা দেওয়া হবে, কোন কোন মহিলাদের অতিরিক্ত টাকা দেওয়া হবে, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটিকে পুরোপুরি দেখবেন। ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডারে বড় ঘোষণা। আগামীকাল থেকে 13টি জেলায় টাকা দেওয়া শুরু হবে। তো বন্ধুরা, আগামীকাল থেকে কোন 13টি জেলায় টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মার্চ মাসে আগামীকাল থেকে আবার মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে। বাংলার মহিলাদের কাছে বর্তমানে হাত খরচের সবচেয়ে বড় উপায় হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এখান থেকে প্রতি মাসে তারা সরকারি সহযোগিতা পায়। তাই প্রত্যেকটি মহিলা এই প্রকল্পের টাকা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করে থাকে। ইতিমধ্যে অনেক মহিলাই তাদের অ্যাকাউন্টে মার্চ মাসের টাকা পেয়ে গেছে। সাধারণ মহিলাদের মুখে হাসি ফুটিয়ে আগামীকাল থেকে আবারও শুরু হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া। আগামীকাল থেকে কারা কারা টাকা পাবে বিস্তারিত জানানো হলো। এরপর দেখুন বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মার্চ মাসের 5 তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে আসতে শুরু করে। তবে এখনো অনেক মহিলাই মার্চ মাসের সুবিধা পায়নি। তা নিয়ে চিন্তায় রয়েছেন অনেক মহিলারা, কারণ মার্চ মাস শেষ হতে চলল, এখনো অনেক মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসেনি। তবে যারা এখনো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি তাদের জন্য রয়েছে বড় সুখবর। আগামীকাল থেকে কোচবিহার, মালদা, বর্ধমান, জলপাইগুড়ি, দার্জিলিং, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কালিম্পং, পুরুলিয়া, বীরভূম, হাওড়া, এই 13টি জেলায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে। ইতিমধ্যে বন্ধুরা, অনেক জেলায় টাকা দেওয়া শুরু হয়ে গেছে। এরই সাথে বন্ধুরা, যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পে আবেদন করে রেখেছেন তারাও আগামীকাল থেকে টাকা পাবেন। অর্থাৎ বন্ধুরা, আগামীকাল থেকে এই 13টি জেলায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেবে রাজ্য সরকার। ইতিমধ্যে বন্ধুরা, অনেক জেলায় টাকা দেওয়া শুরু হয়ে গেছে। এরই সাথে বন্ধুরা, যারা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পে নতুন করে আবেদন করে রেখেছেন বা যারা যারা পুরনো উপভোক্তা তারাও আগামীকাল অ্যাকাউন্টে টাকা পাবেন। দেখুন বন্ধুরা, মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে নবান্ন থেকে জানানো হয়েছে যে সকল মহিলারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তারা এই মার্চ মাসেও 500 টাকা ও 1000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তবে প্রকল্পের কিছু সমস্যার কারণে যে সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে বিগত ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়া হয়নি তাদের এই মার্চ মাসে 1000 টাকা ও 2000 টাকা দেওয়া হবে। নবান্নের সূত্রে খবর বন্ধুরা, আগামীকাল থেকে আবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে। তাই আগামী কয়েকদিনের মধ্যে সবাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাবেন। অর্থাৎ বন্ধুরা, আপনারা যারা বিগত ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা, আপনাদের বিগত মাসের টাকা এই মার্চ মাসে একসাথে আপনারা অ্যাকাউন্টে পাবেন। তো বন্ধুরা, বর্তমানে আপনারা কারা কারা মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়েছেন আর কারা কারা এখনো পাননি অবশ্যই কমেন্ট করে জানান। এছাড়া বন্ধুরা, কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন।